Hello, bro. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ঢাকা ভ্লগ। আপনারা যারা অধীর আগ্রহে বসে থাকেন আমার এরকম লং জার্নির ভ্লগের জন্য, তাদের জন্য আজকের এই ভ্লগ। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে অ্যান্ড পৌঁছে গেলাম এয়ারপোর্টে গিয়ে সব ফর্মালিটিস ডান করে আমরা চলে যাচ্ছি প্লেনে ওঠার জন্য। প্লেনে উঠে বসে আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, অনেকক্ষণ বাদে আসলে প্লেনটা উড়াল দেয় আর কি। তো এই যে ডিলে হচ্ছিল এর মধ্যে আমরা অনেক প্যারা খাচ্ছিলাম। যাই হোক, এরপর আমি আমার হোটেলে চলে আসি। হোটেলে আসার পর সব ড্রেস রেডি করে রেখে আমি আমার লাঞ্চটা করে নিই অ্যান্ড আমি একদম রেস্ট করতে পারিনি, কারণ ওপেনিং এর আগে আমার আরো 2টা মিটিং ছিল। আমি ওই মিটিং এ যাওয়ার জন্য আগে ভাগে রেডি হয়ে যাই। সো এই যে দেখেন আমি ঘুর ঘুর করে তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছিলাম। ওইদিকে আমার বোন তো ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে। তো নিজেই রেডি হলাম যতটুক পারলাম। রেডি হওয়ার পর আমার বোনকে চিৎকার চেঁচামেচি করে উঠিয়ে তারপর ও রেডি হলো অ্যান্ড আমাকে ভিডিওস করে দিল। তারপর এখন আমরা চলে যাব উত্তরা সেক্টর 13-তে ডিগারে। এখন উত্তরাবাসীর জন্য কিন্তু একদম বড় একটা অপরচুনিটি। এই যে দেখেন আপনাদের সবার পছন্দের পিৎজা আপনাদের সবার রিকোয়েস্টে চলে এসেছে উত্তরাতে। উত্তরার মানুষজন এখন আর কষ্ট করে অনেক দূরে গিয়ে পিৎজা খেতে হবে না, আপনারা উত্তরাতেই এই মজার ফুডগুলা এনজয় করতে পারবেন। এর মধ্যে ওনারা বলে চিটাগং থেকে যে দুইজন এসেছে তাদের একসাথে ছবি তোলার জন্য। তারপর আমরা একটু ছবি তুললাম। সো এখানে অনেক ইনফ্লুয়েন্সার ছিল। এই যে দেখেন আমাদের সবার পছন্দের ছোঁয়া, কিউটি ছোঁয়া, মানে কি বলবো ওর সম্পর্কে আমি যত বলবো তত কম হয়ে যাবে। আপনারা সবাই মেবি ওদের সবাইকেই চেনেন। সবাই দে অল আর ভেরি নাইস অ্যান্ড মানে সবাই খুব আদর করে অ্যাকসেপ্ট করেছে আমাকে। এই যে বনি, আমি সবার নাম হয়তো বলতে পারবো না, যাদের নাম বলতে পারবো না এক্সট্রিমলি সরি আপু, আপনাদের সবাইকে অনেক অনেক সরি। এই যে প্রীতি, আই গেস আমার ঠিক মতো মনে নেই, বাট আমি সবাইকে চিনি, এটা সত্যি কথা। তারপরে আমি একটু নিজের ভিডিও করছিলাম। আমি চেষ্টা করেছি মানে আপনাদেরকে দেখানোর, আপনারা যারা আমার লাইভের পর আমার আউটফিটের ফুল লুকটা দেখতে চেয়েছেন তাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি। আর আমার এই শাড়িটা, আমার এই ব্লাউজটা আপনারা পেয়ে যাবেন সাইমাস ক্রিয়েশনের পেজে। অসম্ভব সুন্দর একটা শাড়ি অ্যান্ড অসম্ভব সুন্দর একটা ব্লাউজ। তারপরে আমি দেখছিলাম একটু সেলফিতে যে এত কিছুর পর এত আগে যে রেডি হলাম আমাকে কি ডাল লাগছে কিনা। তারপর দেখলাম না ঠিক আছে। তারপরে এই যে আমার পরীটা আসলো, পরীর সাথে একটু ভিডিও করলাম অ্যান্ড আমার ফ্রেন্ড, আমার জানকা জিগার, আমার দোস্ত তালহা আসছে। ও অনেক কষ্ট করে ও অনেক জার্নি করে আমার সাথে দেখা করতে আসে। দেন এই যে ছোঁয়ার 2জন ফ্রেন্ড ছিল, আমার ভাই বোন বলা যায়। ও দে অল আর ভেরি নাইস। আসলে আমি ঢাকা গিয়ে হয়তো আরো কিছু আপন মানুষ, আরো কিছু পছন্দের মানুষ জোগাড় করে ফেলেছি। যাই হোক, ব্যাকগ্রাউন্ডে আরো 2জন মানুষ আছে যাদের কথা আমি না বললেও হয়, মানে ওরা আমার জন্য অনেক কিছু এখন। যাই হোক, তারপর এই যে আমি যখন এয়ারপোর্টে ল্যান্ড করলাম অ্যান্ড ল্যান্ড করার পর বের হওয়ার পর আমি আমার এই টুকটুক পাখিটাকে দেখতে পাই অ্যান্ড দেখে আমি অনেক শকড হই। আমি অনেক আপসেট ছিলাম যে আমাকে পিক করতে আমার হাজব্যান্ড আসছে না, বাট আমার ছেলে এসেছে। আমি অনেক হ্যাপি ছিলাম। সো ইয়েস, আজকে ভিডিওটা এই পর্যন্ত।